সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন জায়গায় চালান করা মুশফিক উদ্দিন টগরকে গ্রেফতার করেছে র‍্যাব-3। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলিসহ গ্রেফতার হন তিনি। সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র‍্যাব-3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন। তিনি বলেন, আসামি টগর বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি ছিল, তবে তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। 2 যুগ আগে দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় হলে ফেরার পথে সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে এই আলোচিত মামলার আসামি টগরকে গ্রেফতার করে র‍্যাব। শুক্রবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র‍্যাব-3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। র‍্যাব জানায়, অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, 156 রাউন্ড গুলি, 2টি মুখোশ, শটগানের খালি কার্তুজ ও 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। কাদের কাছ থেকে এবং এসব অস্ত্র কোথায় কোথায় বিক্রি করতেন তা তদন্ত চলছে। আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের 155 রাউন্ড অ্যামুনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি 7.62 মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, 2টি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই হত্যা মামলায় 2002 সালে গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।